July 5th, 1878. It has always been my belief that Hindu women are unequalled in their beauty. I am certain that both the landlord's wives, whom he keeps hidden in his zanana, are far prettier than this yellow mask-like goddess. Like my patron Bhubaneswar Chowdhury, the Hindu landlords vie with each other for her favor through one or other excess. Drumbeats and sacrificial blood combine grotesquely in a barbaric ritual. Last year, Bhubaneswar was apparently vanquished in showmanship by the neighboring landlord. I believe he intends to get his own back this year. Sometimes, while he sits for my brush, I catch snatches of that intent in the conversations he holds with his estate manager. After the immersion of the image, I hear he took a vow that he would not be defeated again, and since then has been pursuing whatever dark conceit has seized his mind. A month has elapsed since I came to the Barabari and saw the signs of readiness for the autumn festival. Thank you. That will be all. It takes 3 months of preparation, I hear. Today being an auspicious day, on which work traditionally begins on the goddess's image, I thought to see great things in the temple, but, disappointingly, saw nothing at all. কি ব্যবসা গরম দেখেছো? রথযাত্রার দিন এক ফোঁটা বৃষ্টি হলো না। মেলাওয়ালাদের তো আজ পোয়া ভালো, বৃষ্টি হয়নি, মেলায় লোক থই থই করছে। পাঁপড়টা না খেলেই পারত। কি তেলে ভেজেছে কে জানে। কতবার করে বললাম পালকিটা পাঠিয়ে দেবেন, মেলায় যাব, কৃষ্ণগড়ে পুতুল কিনবো। আমি আনিয়ে দেবো খান। কি করবে কৃষ্ণনগরের পুতুল? কি করবো, রেখে দেবো। ছাড়ুন, উঠি। হাত পাতো। কি হলো আবার? যা হয় আমন তো চেঁচায় না, মারধর করছে নাকি? ও সোহাগো যা, মারও তাই। বিছানায় পড়লে তাই মানুষ থাকে না। আহা গো, আহা আবার কে?
ছেলে মা হবি, বংশের মুখে পিজিম দিবি, এইটুকু সইবি না? আমি 12 বছর ধরে কত কষ্ট সহ্য করেছি। চুপ করো তো, আবার মাঝরাতে শুরু করলে। কত ছেলের মা হবে দেখবো কোন। না হয় না হবে, এই রথের দিন তুমি আর সাপ সাপান্ত করো না। হ্যাঁ রে, রাতের দিন মায়ের নতুন কাঠামো বাঁধলো না তো? শোনো কথা। ও মা, সাতকাণ্ড রামায়ণ তুমি কিছু শোনোনি? কি? পালমশাই এবারে পিটিমে গড়বে না। তবে তবে কি জানি না, কর্তার হুকুম, সরকার মশাই পালমশাইকে জবাব দিয়ে দিয়েছে। ও মা, পুজো হবে কি করে? সে ওদের চিন্তা, তুমি এখন শো তো, শো। এরপর আপনিও আর কোনো কাজ হবে না, বুঝলে? শো। আদিক্ষেতা, যে আদিক্ষেতা শুরু হয়েছে ছোট বউকে নিয়ে। দেখ এবার তেনাকি নাট মন্দিরে বসে মা দুর্গা সাজিয়ে পুজো করে কিনা। এই তো কৃষ্ণনগরে পুতুল পুতুল করছিলে, এবার মা গো, বিচ্ছিরি পুতুল কে চেয়েছে? তবে রাধাকৃষ্ণ, গৌরনীতাই। সে তো ঠাকুর, পুতুল হবে কেন? সুখসারি, আম, আনারস, পেয়ারা। ইচ্ছে করে খেতে? ধ্যাৎ, মাটির ফল খাওয়া যায় বুঝি? আমি সত্যি ফলের কথা বলছি। ইচ্ছে করে? তবে কি ইচ্ছে করে? তেঁতুল? এখনো ইচ্ছে করে না? উফ, তবে কবে ইচ্ছেটা করবে শুনি? জানি না কেন। ন্যাকা চণ্ডী, এই যে বললে এ মাসে হয়নি। এখনো হয়নি। কদিন হলো? গেল মাসে ষষ্ঠীর দিন হয়েছিল। আর 2 দিন দেখি। হাত পা কাটা দাও, দাও। এসো, কাছে এসো। এটা বুঝি নতুন আতর? এটা লাগিয়ে বেরোননি তো আজ? আরে বাবা, এক আতর লাগিয়ে বেরোবে, আর এক আতরের গন্ধ নিয়ে ফিরবে, তবেই না বড় বাড়ির পুরুষ মানুষ। কি হলো? এ আবার ধিনিকেষ্টর মতো দাঁড়িয়ে পড়লো কেন? আপনি ওটা শেষ করুন কর্তা। এই বিদেশি পটোটাকে তো মহা মুশকিল হলো। এ তো হাঁক দিমুততেও দেবে না। নাও হে, শুরু করো। স্যার, স্টার্ট। Thank you. এরকমই পটো ধরে আনছো নাকি ঠাকুর ঘরের জন্য? না 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 না, রাম রাম। হিরিঙ্গি দিয়ে কি আর মায়ের মূর্তি হয়? তবে সে একখানা খাসা ছেলে পাওয়া গেছে কর্তা। ছেলে? এইসব কি ছেলে ছোকরার কাজ তারাচরণ? কবে যে তোমার আক্কেল হবে? You're moving, Mr. Chowdhury. এই এক পুলিশ শিখেছে, মুভিং মুভিং। A little to your right, please. একটু ডান দিকে সত্যি বলছো কথা। That's much better. এই কি সেই ফটো যে বলো না টিকটিকি করে পাঠিয়েছিল? হ্যাঁ,
ঠিক ধরেছেন কর্তা, কি চমৎকার হাত বলুন, আর গায়েও বেশ জোর আছে। গায়ের জোর দিয়ে কি করবে? ওকে এসে মাটি কাটবে? তাই তো কাটতো, মুঙ্গের থেকে এসেছিল মাটি কাটতে, তারপর কি করে জানি কৃষ্ণনগরের ওই শ্রীরামপালে কারখানায় থেকে গেছে। কি উৎপাত! সে তো হিন্দুস্তানি হলো গো, সে আবার মায়ের মুখ কি করবে? মায়ের মুখ তো গড়বে না কর্তা, গড়বে তো মহারানীর মুখ। আসলে বাঙালি পটোর একটাই অসুবিধে কর্তা, মায়ের মূর্তিতে মহারানী ভিক্টোরিয়ার মুখ বসাতে চট করে কেউ রাজি হচ্ছে না। সবাই বলছে হাজার হলো সংস্কার বলে একটা জিনিস আছে তো। থাক থাক, কি দোষ করছি মা? কোন অপরাধে আমারে এমন গুরুদণ্ড দিলেন? আপনি জল টল খেয়েছেন কিছু? কর্তা মশাই রে, আপনি একটু বোঝায় বলেন মা, আমি এখন কি করব? কর্তামশাই কারো কথা শোনার লোক? আপনি তো আমার আগে থেকে দেখছেন, জানেন না? জানি মা, তবু আপনি তো সাক্ষাৎ মহামায়া, তাই একবার শেষবারের মতন আপনার কাছে বলতে আইলাম। আপনি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখেছেন? চেষ্টা তো করছিলাম, কিন্তু পারলাম কই। সারাটা সকাল দুপুর বাইরের ওই বারান্দায় বসে রইলাম। বিকাল নাগাদ সরকার মশাই আইয়া কইলেন দেখা হইব না। নিন। এটা রাখুন। এইটা দিয়া আমি কি করুম মা? শেষ মুহূর্তে আপনাকে না বলে দিল, আপনাকে তো সংসারটা চালাতে হবে। আপনি সাক্ষাৎ ভগবতী মা, কিন্তু আমি এর লেগে আসি নাই মা। আমার কিছু ধান জমি আছে, দুমুঠা অন্ন মায়ের ইচ্ছায় ঠিক জোগাড় হয়ে যাইব। তবে রথের দিন চইলা গেল, এখনো কাটামটা বাঁধতে পারলাম না। কবে খড় বাঁধমু, মাটি লাগামু, কবে রং হইব? বাবুরা খুশি হইয়া দেন তাই, না হইলে শুধু কি পয়সার লেগা প্রতিমা বানাইতে আসি মা? কেন বারণ করে দিল জানেন? নতুন প্রতিমা হইব, আমি নাকি তা পারুম না। নতুন পৃথিবী? ও শুনলাম নতুন রকমের প্রতিমা হইব। এর বেশি আমারে তো কিছু বলেন নাই মা। কর্তামশাই তো চিরকাল একই স্বভাব। এই যে নতুন বউ এলো, আমায় বলে কয়ে এলো। একদিন কানাঘুষো শুনে জিজ্ঞেস অব্দি করলুম, আপনি নাকি আবার বিয়ে করছেন? কষ্ট করে কিছুই বলেন না। তারপর একদিন আমার হয়ে গেছে দিদি, আমি বরং ঠাকুরমশাইকে খবর দিই। তা যাই বলেন মা, কর্তামশাইয়ের পছন্দের তারিফ করতে হয়। কি রূপ! তার মায়ের মুখের শ্বাস তুইলা বসাইয়া দেওয়া হয়েছে। আমি যখন নতুন বউ হয়ে বাড়িতে এসেছিলাম, তখন আপনার বাবা আমাকে দেখে ওই একই কথা বলেছিলেন। সবই পাল্টায় পালমশাই, সেটা মেনে নেওয়াই ভালো।
নইলে শুধু শুধু কষ্ট পাবেন। আপনি বরং পরশু একবার আসুন, আমি বলে কই দেখি যদি কিছু করা যায়। কিরে, গুছিয়ে বলতে পারবি তো কথাকে? কি বলবো দিদি, শুনবেন আমার কথা? ক্যান মুড়তে বলবি, ফেলতে পারবে না। সে কেন মরতো কতক্ষণে তুমি জানো না? একবার বুকের উপর থেকে নেমে বিছানায় পড়লেই তো মরার মতো ঘুম। বাঁচলুম কি মলুম সে খোঁজ রাখেন? বালাই ষাট, রাজ চক্রবর্তী মা হবি, অত সহজে বললে চলবে? শোন, ছবল মারার আগে সাপকে খপ করে ধরতে হবে। একবার বেশ বেরিয়ে গেলে। ঠিকই বলেছ, চবলই বটে। শোন, কাল রাতে চাচালি কেন রে? নতুন কিছু শিখিয়েছে? পালমশাই আজ এসেছিলেন দিদির কাছে। কি বললে? বুড়ো মানুষ, একদিন ধরে ঠাকুর করছেন এ বাড়ির, খুব কাঁদছিলেন। কাঁদু, শুধু নাকি কান্না শুনলেই হবে? আমার কিছু ভালো মন্দ আমাকেই বুঝতে হবে। নতুন পৃথিবী গড়লেই বুঝি রাজ চক্রবর্তীর ছেলে হবে? রায় বাহাদুর খেতাব হবে মানে? ও তুমি বুঝবে না। বছরকার দিন একটা মানুষ তোরগোড়া থেকে কেঁদে ফিরে যাবে, গেরস্তের অকল্যাণ নয়? ঠাকুর পাপ দেবে না? এখন আর ঠাকুর দেবতারা পাপও দেয় না, বড় দেয় না। এখন মহারানীর আমল, ইংল্যান্ডেশ্বরী তুষ্ট, জগৎ তুষ্ট। এই চালাচলন একটু বেশি কথা বলে বটে, মাথাটা সাফ। বললে এবার পুজোয় যদি মায়ের মুখটা মহারানী ভিক্টোরিয়ার আদলে করা যায়, তাহলে আপনার রায় বাহাদুর বাঁধা। মানে সে কি রকম? আমিও তো বলি, সে কি রকম? কেন, মাকে মহারানীর মতন দেখতে হলো, তারপর কলকাতা থেকে ভাইসরয় সাহেবকে নেমন্তন্ন করে আনুন। নিজের চোখেই দেখে যাবেন রাজভক্তি কাকে বলে। অমনি বিলেতে চিঠি যাবে। চলো শুয়ে পড়ি। একদিন একটু কথা কইছেন, বলুন না। রোজ 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 মানে? রোজ রোজ না করলে, ফাঁকি দিলে রাজ চক্রবর্তী ছেলে হবে? রোজ হলেই বুঝি হবে? চেষ্টা করতে হবে। আর আমার বুঝি ভাল লাগে। ব্যবসা গরমের মধ্যে কষ্ট হয় না। বাগান বাড়িতে পান্না আছে, ফেলেছে তুমি। এত কষ্ট করেন কেন? আমি কি বলেছি? তুমি বলবে আর আমি শুনবো? আমার কি মাগের আঁচল ধরা মেনে পেয়েছ? কি হয়েছে? কি হলো? আমার বমি পাচ্ছে। বমি পাচ্ছে? বাহ, ভালো কথা তো। কখন থেকে বমি পাচ্ছে? এক্ষুনি ওই আতরের গন্ধটা নাকে গেল। বিকেল থেকে আজ আবার শুরু হয়েছে। দুদিন কেন যাই না, দেরি হচ্ছিল। যা
মহারানী আমার বেআব্রু হয়ে বসে আছে, কাউকে বল না মন্দিরে ঠিকটা ফেলে দেবে। হ্যাঁ মুরারি, ব্যাপারটা যদি সত্যি সত্যি দাঁড়ায় তাড়াচড়া নটু সরকারের মুখে, বুঝলে খুব একটা ঝামা ঘটে দেওয়া যাবে কন। দাঁড়ায় মানে? আর তাড়াহুড়ো করবেন না কর্তা, লোক পাঠাবেন না। প্রতিপদের দিন নিজে যাবেন নেমন্তন্ন করতে, সমানে সমানে বলে কথা। শোনো, রানীর ছবিটা একটু বক টক দিও তাড়াচড়ো। এক দূর থেকে হেঁটেন, একবার অভুক্ত থাকলে গেরস্তের অকল্যাণ হবে। কথা মশাই, এই যে আও। যার কথা বলেছিল। কার কথা? ওই নতুন পটু কৃষ্ণনগর থেকে এসেছে। ও, এই সেই হিন্দুস্তানি। কি নাম? জি, ব্রিজভূষণ। মানে? ওই বাংলায় ব্রজভূষণ আর কি। বাবা, আমি তোমাকে ওই ব্রজ বলেই ডাকবো। তুমি क्या हिंदी बात ना बांग्ला बात? जी, बांग्ला बुझे लेकिन बोल नहीं पाते। কি কাজের নমুনার কথা ছিল এনেছ? এনেছি হুজুর। কি এনেছো দেখাও। जी, एक ठो झींगा लेके आए हैं। সে কি, এত জিনিস থাকতে ঝিঙে কেন বাবা? এ কি, এ তো গলদা চিংড়ি, ঝিঙে কেন হবে? কাকে কোত্থেকে ধরে আনলে তারা? আগে হিন্দি ভাষা চিংড়ি মাছে বলে তাই বলে। কি হে, কি ব্যাকলে ভাষা মাইলি, আমি টিরেমির সব একাকার করে ছেড়ে দিলে। চিংড়ি হলো গিয়ে কিনা ঝিঙে। জাগি বানিয়েছে কিন্তু খাসা। গুড বয়। এই নীলকান্তটা কোথায়? নিয়ে আয় তো একবার। আগে তুমি জানো তোমায় কেন আনা হয়েছে? মহারানী ভিক্টোরিয়া কেমন দেখতে জানো? जी, मंदिर में। ও, দেখেছো তাহলে? হুবহু ওরমটা বানানে পড়েগা, বুঝছো? हो जावे, लेकिन कोई देवी माँ भी बनाना था। তা ওই কি, देवी मूर्ति को चेहरा पर महारानी का बदन। जी, হিন্দিতে ওগুলো উল্টো কর্তা মশাই। বদন হচ্ছে শরীর, আর চেহারা মানে হলো গিয়ে মুখ। বোঝো,
সাথে বলেছি বিরাট কেলে ভাষা। যাই, কি করতে হবে বুঝিয়ে দিচ্ছ তোকে? আগে হ্যাঁ। जी हुजूर। এই তো নীলকান্ত। নীলু, পাপা মার দেখো তো এটা কি? কি বাবা, কি এটা কি? হ্যাঁ, কি কি হলো? সে কি? নীলকান্ত চিংড়ি মাছে অরুচি? নীলকান্ত তোমার চিংড়িকে ঝিঙেই ভেবেছে। ওরা তো গন্ধ পায় কর্তা, এতে তো কোনো গন্ধ নেই। আসলে তারা চরণ গন্ধ মানে একটা মেয়ে ছেলে এনে দাঁড় করিয়ে দিলে সেটা মেয়ে ছেলে বুঝবে না? তার জন্য কি গন্ধ শুকতে হবে? এই যা, নিয়ে যাও ওটাকে। বেড়া ঠাকুর দালানে থেকে থেকে এরা বেড়া বামনাই বেড়াল হয়েছে। বেড়া মাছ অব্দি চেনে না। हुजूर, আর কি? এদিকে কি হবে? हमारा पहला भेंट है हुजूर। असली तो है नहीं, बना के ले आए हैं। খোট্টার বুদ্ধি দেখো। চিংড়ি মাছ করে নিয়ে এলো, তার গন্ধ নেই। আগবারই মোড় করে আনলো, তার ঝনঝন শব্দ নেই। है हुजूर, अगर आप सोच सकते हैं तो सब मिल सकता है। बस आवाज। শোনো, আমি সোচলে কিছু হবে না। ভিক্টোরিয়ার মুখ থেকে সাহেবরা যদি সত্যি ভালো বলে, এইরকম এতগুলো মোহর তুমি তুমি বকশিস পাবে। সত্যি মোহর, মাটির না, সেটা আমার পুরস্কার। আর এমনি যা পাওনা গন্ডা সরকার মশাই তোমায় বুঝিয়ে দেবে। যাও। কি হলো, সবাই না? খায় দাঁড়িয়ে থাকবে নাকি সারা রাত? ঠাকুর তাহলে একটা হলো সত্যি থাকবে, আমি খাবো না, শোবো না। কেন, কি করলো নীলকান্ত? কতবার বলেছি আপনাকে, আমার ভয় করে। কোনো কথা কাটেন না। আরে বেড়াল কি বাঘ যে ভয় করে? কি হলো, কাঁদছো কেন? মহা মুশকিল, কান্নার কি হলো? আপনি বলুন, ওকে আপনি আটকে রাখবেন? হঠাৎ করে বেরিয়ে আসে, নিচে কত চাকর বাকর দারোয়ান, ভয়ের চোটে কখন কার গায়ে গিয়ে ধাক্কা খাবো, আপনার ভালো লাগবে? কোন বেটার সাহস আমার বউর গায়ে গা ঠাকাবে? তারপর সে জ্যান্ত থাকবে? গুলি করে উড়িয়ে দেবো না? কেন না? এই অবেলায় চান করলে নাকি? ঠাকুর দালানে মিষ্টি রাখতে গেছিলাম, ভিজে গেছে। ও, কেমন দেখলে মহারানী? ভালো। পালমশাই, ও পালমশাই, আপনি কি কাছারি বাড়ি যাচ্ছেন? ওকে একটু বলবেন আমায় পালকিটা পাঠিয়ে দিতে, নইলে আমরা মেলা দেখা হবে না। শুনুন না পাল।
আহ 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 ওটা কে রে? মঙ্গলা? হ্যাঁ, ও তো নতুন পটো, কাল রাতে কৃষ্ণনগর থেকে এসেছে। তো ওখানে কেন? সরকার মশাই ওখানেই থাকতে বলেছেন। চাদর বিছানা কিছু দেয়নি, ওভাবে শুয়ে আছে। নাম কি রে জানিস? কি যেন একটা হিন্দুস্তানি নাম, কর্তা ডাকছিলেন ব্রজ বলে। ও হ্যাঁ গো। তোমার আবার আদিক্ষেতা, সবে তো এলো, আগে দুদিন দেখো কিরম কাজ করে, চোর ছাচর কিনা। কর্তা মশাই তো দুদিনই ওকে দূর করে দেবে। তাহলে নেংটি পরে থাকবে নাকি? হিন্দুস্তানিরা ওরমই কাপড় পরে। নিজের বাড়িতে পরে পড়ুক, এ বাড়িতে একটু সবাদ আছে, ওর মাখাম্মা দুটো ঠ্যাং বের করে। না কি গো, তাদিনকে বলতো মনের কাছে তুলিনি ভেতর বান্ধা ঝুলিয়ে দিতে। কেন? নিচে জোয়ান পট হয়েছে, তাকে দেখে দেখে আর বগল তুলে পাখি খাওয়াতে হবে না। ওকে ডাক, আমি বলে দিচ্ছি। কোনটা? প্রথম বিবাহ কতদিনের? বছর 10 হবে। আগে 12। আর দ্বিতীয় বিবাহ? এই তো গত শ্রাবণে, এখনো বছর করেনি। এছাড়া অন্য কোনো নারী সঙ্গ? পান না, আমার মেয়ে মানুষ, 5 বছর আছে। সে তরফেও কিছু? তাহলে বোধ করি এই পদ্ধতিটি উত্তম হবে। কিন্তু একেবারে ওই অবস্থায় তৃতীয় ব্যক্তির সামনে। আচ্ছা পণ্ডিত মশাই, কোনো যজ্ঞ টজ্ঞ করলে হয় না? এই যেমন ধরুন পুত্রেষ্টি যজ্ঞ রাজা দশরথ করেছিলেন। কোথায় রাজা দশরথ আর সে এলাহি ব্যাপার নায়েব মশাই। সহস্র গোদান, 5 সহস্র ব্রাহ্মণ ভোজন, 50টা কুলীন ব্রাহ্মণ খুঁজে বের করুন তো গ্রামে। না, তাছাড়া অন্য উপায় নিশ্চয়ই আছে। আপনি কি বলছিলেন বলুন। তারা চলুন, এই ফিরিঙ্গিকে যেতে বলো। স্যার, ইউ প্লিজ, উই টকিং। As you please. এবার বলুন, আপনি কি করতে বলছেন? আমি বলছি না, শাস্ত্র বলছে। সঙ্গম কালে পুত্রার্থিনী রমণীর কানে যদি কোনো উচ্চকুল বংশজাত ব্যক্তির বীর গাথা প্রবেশ করে, তবে সে রাজ চক্রবর্তী পুত্রের জননী হতে পারে। ব্যাস এইটুকুই? রাজ চক্রবর্তী পুত্র হবে তো? শাস্ত্র তো তাই বলছে। এছাড়া নিয়মিত কিছু শান্তি সস্তায়নও করতে হবে। কে আসবেন? কি শান্তি সস্তায়ন করতে? না, রাত্রিরে। যে কোনো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। আপনার আপত্তি না থাকলে আমিও আসতে পারি। আসুন। কবে থেকে আসবেন বলুন,
শুভস্য শীঘ্রম। আপনার যত শীঘ্র সম্ভব হয়। না মানে কর্তামশাই, খোকাটা হবে কার? তোমার না আমার? আজ রাত থেকেই আসুন, আমার কোনো অসুবিধা নেই। Truly a fitting abode for Her Majesty. महारानी। Rani, yes, of course, Rani, Queen Victoria. साहब जूते जूते जूते। I'm so sorry. স্যার, কাম ইন প্লিজ। Goodbye. We'll meet again, young man. এ নাও তোমার চানের তেল আর ধুতি, চান টান করে এটা পড়ো, কি নিমা পাঠিয়ে দিয়েছেন। उनको प्रणाम कहिएगा। यहाँ तालाब कहाँ है? তাড়াটাড়া দিতে হবে না, এমনি করে এসো, তোমার এই পুঁটলি কেউ ধরবে না। এ কি মুশকিল হলো রে বাবা। হরিয়া, तालाब माने पोखर, और जल जब कोई कहे तो पानी, बुझला? बुझला, पर का करे भैया, समय पर याद नहीं आवत है। ये माटी का काम कोई के कितना कमाई हो जाता है, कुछ कौनो रकम गुजारा हो जात है। इतना दिन फिक्र नहीं किए, लेकिन अब तो शादी उदी हुई गई बा। जोरू कहाँ बा? गांव में बच्चा उच्चा होगा। कितना देरी, कुछ खबर बा? यह छठ के पहले वही खातिर काम धरे हैं, कुछ कमाई हो जाए गांव जाए के बाद। ছোট বৌরানীর নামটি যেন কি? যশোমতী। হ্যাঁ, মনে পড়েছে। চমৎকার নাম, ক্ষেত্র তো প্রস্তুত। যশোমতী কার নাম জানা আছে? বুঝলাম না। যশোদানন্দন কৃষ্ণের কথা তো আমরা সকলেই শুনেছি। যশোমতী যশোদারই অপর নাম। আপনি চিন্তা করবেন না কর্তামশাই, নিয়তির লিখন আপনার স্ত্রী বীর প্রসবিনী হবেন বলেই জন্মেছেন। তাহলে তিথি নক্ষত্র কিছু আছে নাকি ওই আমরা যেমন শুয়ে পড়ি? শয্যা যদি প্রস্তুত থাকে তাহলে তা আছে। নাও উঠে পড়ো খাটে। কি হলো? দাঁড়িয়ে থেকো না, ওঠো তাড়াতাড়ি। বিছানায় বসে বসে পুজো দেখবো, পাপ হবে না? এ পূজা নয় মা, যজ্ঞ বলতে পারেন। এ যজ্ঞের প্রধান পাত্রপাত্রী আপনি এবং আপনার স্বামী, আমি কেবল পুরোহিত মাত্র। উনি যা পড়ছেন শুনবে, মন দিয়ে শুনবে, মানে না বুঝলেও শুনবে। কানে যাওয়াটাই আসল কথা, অন্য কোনো দিকে যেন মন না যায়, বুঝল? এবার ঠাকুর মশাই, আমি প্রস্তুত। কালিদাসের রঘুবংশ, দশম সর্গ, দেবগণের বিষ্ণু দর্শন।
আমি কিছু বুঝতে পারছি না। বোঝাতে দরকার নেই তোমার। আমরা যা করি, যেমন করি, করব। উনি শুধু পড়বেন, এই হচ্ছে সব থেকে। বলুন না ঠাকুর মশাই। এই হচ্ছে সব থেকে প্রকৃষ্ট পন্থা মা। এসো। প্রত্যেক প্রাণীর মধ্যে অন্তস্থ প্রাণ আছে, একমাত্র পূর্ণ শ্লোকই পারে তাকে জাগ্রত করতে। কি করছেন? এই যে ঋগ্বেদে যেমন বীজ রোপণ কালে কোন পবিত্র মন্ত্র উচ্চারিত হবে তার উল্লেখ আছে, তেমনি নারী দেহে যখন পুরুষের বীর্য প্রবেশ করবে, উনি কি সব বসে বসে দেখবেন? দেখবেন কেন, পড়বেন, আর আমরা সেটা শুনবো, তবেই না। আলোটাও জ্বলবে না জ্বললে উনি পড়বেন কি করে? মুখ্য নিন, শুরু করুন ঠাকুর মশাই। তস্মিন অবসরে দেবা পৌলস্তত্তা পপ্লুতা হরিম অভিযুগ্ম নিদাঘর্তা ছায়া বৃক্ষম মিদগ্ধগা কেচ প্রাপুরদন্যন্তং বুবুদে চাদিপুরুষ অধ্যক্ষেপো ভবিষ্যন্ত কার্যসিদ্ধেরি লক্ষ্মণম ভোগী ভোগা সমাসীনং দিগ্নসুভং দিবৌকস তৎফনামণ্ডলোদর্চি বর্ণীয়দিভ্যগ্রহম। हुआ? চলো। কি হলো রে? দেখো না, বিচুলি কাটতে গিয়ে দা দিয়ে আঙুল কেটে ফেলেছে। সে কি? কে? ওই নতুন পটো, হিন্দুস্তানি ছেলেটা। তারপর? ও তুমি কিছু ভেবো না, পড়িয়া টড়িয়া আছে। বিচুলি কাটছিল কেন? তাতেটা হরিয়াকে বড়কে দিয়ে গলেরও কাজ করাচ্ছে নাকি? কথা বলো বটে, কাটা মতো খড় লাগাতে হবে না? ও, ডাকতো সরকার মশাইকে। সরকার মশাই, ও সরকার মশাই। আগে মা, আপনি একবার পাল মশাইকে খবর দিন তো। পাল মশাইকে? হ্যাঁ, বলবেন খড়টা বেঁধে দিয়ে যেতে, তারপর না মাটির কাজটা ওই করবে। একবার না করে দেওয়া হলো। কিছু হবে না, কত মাসকে বলবেন আমি বলেছি, আর কাজটা হয়ে গেলে পাল মাসকে কিছু বকশিস দিয়ে দেবেন। হুম। সাত সকালে দৌড় দিল, কথা রে? কত মশাই তো নিচে অনেকক্ষণ, কখন কেদা শরবত দিয়ে এসেছে। তাহলে
ছোট দরজা খোল, ছোট দরজা খোল, ছোট দরজা খোল, ছোট। কি করছিস দরজা বন্ধ করে? হ্যাঁ, কি দেখি ওটা? কি দেখি? এটা দিয়ে কি করছিলি? মুখ পুড়ে? আমি আর পাচ্ছি না দিদি, সত্যি পাচ্ছি না। কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে কাল রাত্রে? এইখানে বসে বসে বলছে নটু সরকার নাকি এবার মাকে আগাগোড়া হিরে দিয়ে মরে দিচ্ছে। দিক না, কোথায় হিরে আর কোথায় মহারানীর মুখ। খোদ কোহিনূর মণিটাই যার মুকুটে, ও নিয়ে আপনি ভাববেন না কর্তা। দেখো, আর শোনো, শ্যাকরা মশাইকে একবার খবর দাও তো, ছোট বউয়ের জন্য একজোড়া ভারী দুলটুল গড়িয়ে দিতে হবে। কাল সারা রাত ঘুমোয়নি, কাঁদছিল। আমার তো তোমার মতো বড়লোক বাপের বাড়ি নেই দিদি, যে কষা করে সেখানে চলে যাব। আমার মরণই মঙ্গল। তুই থামবি? গলা ধরে দিলে তো বড় বাড়ির লজ্জা, সে বড় বাড়ি বুঝবে। আমার লজ্জা সরম তো আর কেউ বাঁচাতে আসছে না দিদি। মঙ্গলা, মুরারিকে বল হাতের কাজ শেষ হয়ে গেলে দরজায় চিক লাগাতে। চিক লাগিয়ে দেবে। শোন, ঠাকুরমশাই রাতেও ঘরে বসবে, দেয়ালের আড়ালে। শোনা নিয়ে তো কথা, চোখে দেখতে হবে কে বলেছে। যা, কাপড় ছাড়, চান কর। মরা বাচ্চা সব কপালেই লেখা থাকে, চাইলেই মরা যায়। আর মরে গেলে রাত চকতি মা হবে কি করে? যা মঙ্গলা, সঙ্গে যা। তারিকে ডেকে দে, আসনটা নিয়ে যাক। ওটো, এসো।
শোনো, ওটো, পালমশাই এসেছেন। শ্রিয়ং পদ্মনিস্বায় সৌমান্তরিমেখলে অঙ্কে নিক্ষিপ্ত চরণম আস্তীর্ণ করপল্লবে প্রবুদ্ধং পুণ্ডরিকাক্ষং বালাতো পনিভং সুখম দিবসং শরদামিব प्रारंभो सुखदर्शनम प्रभानुलिप्तो श्रीवत्सं लक्ष्मी बिभ्रं दर्पणम कौस्तभक्षं अपंसारं बिभ्राणं बृहतरोसा बाहुभिर्विटुपाकरै विद्याभरणभूषितै आविर्भूतं अपंसरं मध्यपरिजातमिवापरं द्वैतश्रीगण्डलेखानं मधुरागविलोपिभिः हे भूति शेतनारिद्भिः उदुरीति जयस्वनं मुक्तशेषे विरोधेन कुलीन शतलक्षणा उपस्थितं पंजालिना विनीतेन गर्गनता ऋग्गुदीनानां गृहस्थं सुखसैकानोन्निहन्विषिं जोगनिद्रान्तो विशद्वैव पावनै परलोकनै प्रणिपत्तो सुरस्त्वस्वै समयित्रे सुरद्विस्वम् अथैनिष्ठिस्तं अस्तुम् अवां मनसङ्गोचरम् কি হলো পড়া থামলো কেন? नमो विश्वसिज्ये पूर्वं विश्वस्त तदनु बिभ्रते अथो विश्वस्त संगते भुवं त्रेधा स्थितत्मने रसान्त सत्करणं यथा दिव्यं पयुष्मुतो देशे देशे गुणेष्वेव विक्रियो अवस्थितो। अच्छा भैया, वो पंडित जी हर रात में काहे आवत है? ये बात फिर कभी न पूछियो। आमेयो मितलक वस्त अस्तमनर्ती प्रार्थना भयो अजित जिष्णु अत्यंतम अव्यक्तो व्यक्त कारणम हृदयस्थो अमनासन्नम कामं तं तपस्विनम दालु मनो अघस्पृष्टम पुनरं अजरं विदु কি আবার কি হলো? হৃদয়স্থ মনস দুবার করে পড়ছো কেন? জমজ হবে? सर्वग्रस्त अविगत सर्वजनिस्म महात्मभु सर्व प्रभु विश्वं त्वं सर्व रूपं भक्ति ছেলে হবে।
কিছু পড়া হবে। কেমন করে ছেলে হয় আমি দেখবো। আমার তুতলে তুতলে শাস্ত্র পড়লে রাত চক করতে ছেলে হবে। খুব হয়েছে, চুপ করো তো, শো। আমি না শুনলাম সারা রাত জেগে থাকবে তোদের বচ্চার। একটা শ্লোক গোটা পড়তে পারলো? কাল রাতে পড়বে। আবার যাবো। তুমি এমনি করে আটকাবে? কর্তামশাই যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছো? কেন? আমার বেলা কি হবে না? অন্যদিকে বাইরের লোক ডেকে তার সামনে উদম করে সে বেলায় করো না, নিজেকে অমন করে ছোট করো না। কার প্রতিশোধ কি নেয়? ঠাকুরের নাম করো, তিনি দেখবেন। ঠাকুর ঠাকুর তো এখন মহারানী। দেখালো সে মাকে কি বলতো? খুব তো করলি, যদি তা বন্ধ করলি, বিধবা বিয়ের নিয়ম করলি, বারবার পুরুষ মানুষগুলো বিয়ে করে বন্ধ কর দেখি, তবে বুঝবো তো মোটকের ক্ষমতা। মহারানী মহারানী। मदरा से जैसे झांके मोह चंदा पपीहा के पीहू पीहू गीत सबके भावे दर्द मन के केहू नाही मीत पतियावे तो हरी सूरतियावे अखिया में নীলকান্ত কিনেছিস কেন পটল? জানিস ছোট বড়ানি বেড়ালে ভাত খায়, ও দরজা আজ আর খুলবে না। একবার বেড়াল দেখেছে? August 9th,
a young native from Bihar has taken up residence in the temple. He has been apprenticed to the sculptor community in Krishnanagar, India's Tussaud in clay, and, like me, is here on commission. His task, I fear, is more onerous than mine own, for he has been charged to give our queen the form of the goddess. The young man has already created quite a furore with his lifelike creations. He has shown his craftsmanship with lizards and cockroaches. However, whether he will be able to rise to the heights of Her Majesty's countenance is still a matter for speculation. The native's name is Brijbhushan. I came at first to view his work, but then found myself transfixed by what I saw growing before my eyes. The figure is certainly lifelike, too much so for my comfort. I must confess that I completely fail to understand how a race so protective of its women can tolerate the exposure of its goddesses thus. Is this unashamed voluptuousness that I see confronting me every day an aberration? Her Majesty would surely be scandalized at this travesty committed in her name. কি ঘেমা গন্ধ গো, কতদিন চান করো না তুমি? তারিণী, বলো। হ্যাঁ রে, কৃষ্ণনগর থেকে এসছে না? হ্যাঁ। পুতুল করতে পারবে? ওমা, না পারার কি আছে? কেমন চিংড়ি মাছ গড়ে এনেছিল দেখো নি? কেষ্টদাদা পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে, বলবো? শোন শোন। কি? থাক। কেন? কথা শুনলে আবার রাগ করেন যদি? ও কিছু হবে না, সে আমি দেখবো খন। শোনো, হুকুম হয়েছে, পুতুল করে দিতে হবে। पुतुल? হ্যাঁ পুতুল। कैसे बना पाएंगे? काम इतना बाकी है। সে আমি জানি না, খুব করে ধরেছে, নইলে আবার কাঁদবে। कान
আনবে? কন? কি বললো? পারবে? বললো দেখছি। এই কথা কে জলজয়া পাঠিয়ে দিয়েছে সেটা? শুধু শুধু ওরম করো কেন? দুদিন পর খোকার মা হবে, ওরম পাগলামো করলে চলে? আপনি ঘুমন, আমি জানলাগুলো বন্ধ করে দিই। এ মাসে তো এখনো হয়নি। দেখো শেষ ইস্তক যদি আটকে রাখতে পারো তাহলে একটা চন্দ্রহার গড়িয়ে দেবো। খন কি কেলো মালপো? আর খাওয়া, সে তো এখন ঠাকুর করতে ব্যস্ত। দুটো মালপোকে তো কতক্ষণ লাগে? ঠাকুর তো 1 মাস ধরে করছে। সেই ঠাকুর নয়, রাধাকেষ্ট। রাধাকেষ্ট? ছোট বৌরানীর হুকুম। বললো তোকে? বলতে কি চায়? আমাকে দেখে লুকোচ্ছিল, ঠিক এ কথা সে কথা বলে বের করেছি। চল তো দেখি। চলো। দেখেছো কেন? চলো বেঁধে বিড়ালটাকে। এই নীলকান্ত, পটলা, বিড়ালটাকে দাঁড়া না। তুই ওকে রাধাকেষ্ট করতে দিয়েছিস? কে বললো? তোর এই চলছে তো আমি বুঝে নেবে পেয়েছিস? কিসের চলছো তো? কিসের চলছে তো? শহর জমান দেখেছে, সবার জন্য নোলা সকসা করে উঠেছে। ছি ছি, ঠাকুর ঘরে বসে মিথ্যে বলেছেন ছোট, জিভ ফসে যাবে। করেনি? বল। তুমি থামবে? পুরুষ মানুষের চোখ আমার চেনাস নি ছোট। তোমার ওই রসের নাগরের চোখ আমি দেখিনি ভেবেছিস? আমি যাই না, আমি দেখিনি, আমি যাচ্ছি। যা যা, দুটো সদুপদেশ দিচ্ছি তো, এখন তো যাবি। যা, দূরে যাবে চোখের সামনে থেকে। থাকবি আমার মতো আটকুড়ি হয়ে। কতক্ষণ লাগে রে? কথা তো শুনতে পেলে বাড়ি থাকে না, তারিণীকে বলবি পেছন ধারে যদি নিয়ে আসতে। জোর দিলে কতক্ষণে মারলাম? ব্যাস হয়ে যাবে, কথা জানতে পারবে না। উফ দিদি, আমার থেকে শেখ ছোট, নিয়ে জীবনটা নষ্ট করিস নি। যতই পুরুষ দিকে মন্ত্রের পর ঢোড়াসাপই থাকবে। হাজার মাথা কুটলেও কিচ্ছু হবে না, ছেলে হবে না, চাই হবে। লক্ষ্মীটি, তোমার দুটি পায়ে পড়ি দিদি। সংক্রান্তির দিন ঠাকুর ঘরে বসে অমন সাপন্নি করো না। আমার কি দোষ বলো? আমার কি কোনো দোষ ছিল? খুব তো বাজে প্রমাণ করে ছাড়লে। বাজে মানুষ তো, বাজে বলা সোজা। এই যে তোর বিয়ে হলো, বাচ্চা ঘুরতে চললো, কিছু হলো? কিছু হবে না। দেখ না, সবে তো মায়ের মুখ মহারানীর মতো হয়েছে। আরেক বছর দেখবে, তারপর খোকা হওয়ার জন্য মেম্বু এলো বলে। এলে আসবে, কপালে যদি মা হওয়া না থাকে। কপাল করিস নি তো? কপাল নিজে কপাল নিজে করে নিতে হয়। আমি পারিনি রে, তোকে বলছি। কেন পারোনি? কেন? খোকা হবার বয়স তো তোমার চলে যায়নি? আর যাকে দিয়ে হবে ভাবছো, সে তো এখনো পুজো অব্দি রয়েছে। সে চেষ্টা করিনি ভেবেছিস? মানে
ভোরবেলা চান করে ভিজে কাপড়ে গেলাম পেশার দেওয়ার ছুতো করে। তারপর अपनी राखी जानना, हम बाद में खेलिबे। মা বলে ডাকলি কে ওসব কথা বলা যায়? ও মা, তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। এই দেখো, তোমরা বুদ্ধু বুদ্ধু বলো, আমি বলিনি ও পারবে। তুই যা। I don't know anything. They all went away. नाम क्या है? मिस्टर मिसेस मैं हीरो। कौन? रघु। त्याला कॅन्सर झालेला आहे, त्याला डोळ्याचा कॅन्सर आहे. परशुरामला वाचवण्याचा तो एकच मार्ग आहे. मला माहिती आहे, मला दिसणार नाहीये. सोजा रूप की रानी. Shimaru presents हम अपने बेटे के धड़कते हुए दिल के लिए हिंदुस्तान की तकदीर नहीं बदल सकते। the greatest, the grandest, the biggest. शहंशाह इंसाफ के पर्दे में अपनी शिकस्त का इंतकाम ही लेना चाहता है तो उसे अनारकली नहीं मिलेगी। The magnum opus of Indian cinema. शहंशाह की इन बेहिसाब बख्शिशों के बदले में ये कनीज जलालुद्दीन मोहम्मद अकबर को अपना खून माफ करती है। Watch the extravagance to believe it. एक तरफ सुहाग है और एक तरफ औलाद. और ये फैसला आपको अभी करना होगा, औलाद चाहिए या सुहाग। अनारकली तेरी जिंदगी सलीम की बदनसीबी का पैगाम है। Mughal-e-Azam in color. Original DVDs and VCDs now available only on Shimaru. वृष्टि मृत्युज तस्मिन् अवसरे देव पौलस्तप्लुत्या हरिम् अभिजुको निदर्घट्टा छाया विक्रम मिदक्तका ते च प्रापुरु दन्दन्तं बुबुदे चादि पूर्स्वा अदक्षेपो भविष्यन्त कार्य सिद्धे हि लक्ष्मणं भोगी भोगा समस्सिनं ददृशन्तं दिवौकस तत्पनामण्डलो কর্তা খুব রেগে গেছে গো, কি চেঁচাচ্ছে নতুন পটোর ওপর। पत्नी स्वाहा সকালবেলা ওপরে ওঠার সময় যা দেখে গেলুম এখনো সেই কি করছিলে সারা দুপুর ধরে? हम सो गए थे। সো গয়া মানে? ঘুমিয়ে পড়েছিল। তাকে কি দিবানিদ্রা দেওয়ার জন্য পয়সা দেওয়া হচ্ছে? गलती हो गई साहब, आगे से नहीं होगा। তারাচরণ বলে দাও দুপুরে ঘুমিয়েছে, সারা রাত জেগে যেন কাজ শেষ করে। একবারে মাথা চড়েছে।
कौस्तुभाखं अपंसारं बिभ्राणं बृहतरोसा स्वस्ति 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 सौजोमयी प्रपद्यो तन्मेरिष्टा चक्षुषा वैरायस्व ডাইনি ভেতরে আয়। কি হলো? বিড়াল কোথায়? ওখানে ওখানে নকুলদানা খাচ্ছিল। ও চলে গেছে তো? না, খাটের নিচে। ওমা, সে কি? আই আই নীলকান্ত, বেরো বেরো বলছি, বেরো। অমনি বেরোবে না, তুই কত মাসকে খবর দে। কর্তামশাই তো সরকার মশাইকে নিয়ে কাছারি বাড়ি গেলেন। তাহলে পটল হরিয়া কাউকে একটা ডাক। আই নীলকান্ত, তুমি নেমে এসো না, কিচ্ছু হবে না। তুই ডাকবি? তাহলে বসে থাকো চুপ করে। মাগো, এই যে এদিকে খাটের নিচে, পারবে? ওরা কোথায়? পটল হরিয়া? কাউকে দেখতে পেলাম না, ও নিচে ছিল, ডেকে এনেছি। যাও তাড়াও। না না, তাড়ালে তো আবার আসবে। তোরে বের করে নিয়ে যেতে বল। फिर तो सब खिड़की बंद करी के पड़ी। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। খিড়কি সে দিয়ে নেমে যেতে বল, পেছনে গিয়ে দূর করে দিক। আরে বাবা বলছে জানলা সব বন্ধ করতে হবে, নইলে জানলাবে পালাবে। ও যাও এবার ঢোকো খাটের তলায়। दरवाजा भी बंद करें, वरना यहाँ से भाग बे। তাহলে আমি বাইরে যাচ্ছি, নইলে হুড়মুড় করে আমার ঘাড় এসে পড়বে। শোন, ভয় নেই, আমি বাইরে আছি।
ঘিমো গন্ধ দেখেছো? বলি চান করো, চান করো। থাক, কিছুক্ষণ বন্ধ থাক, আবার কি নাকি ঢুকবে। দুপুরে নাকি ঘরে হুলো ঢুকেছিল? হুলো কোথায়? আপনার আদরে নীলকান্ত। তারপর শেষ ইস্তক বের করলো কে? জানি না, আমি চোখ বন্ধ করেছিলাম। খুব ভয় পেয়েছিলে? কি ভয় পেয়েছিল খুব? আপনি যেন জানেন না আমি পেড়ালে ভয় পাই। এই কে আছিস? হরিয়াকে ডাক। আপনি তো আমার কোনো কথা শুনবেন না। কতবার বলেছি ওকে দূর করুন, দূর করুন। ও আসবে না। আপনি বললেই আসবে না? জানলা টপকে আসে, আলসে বেয়ে আসে, দরজা খোলা পেলেই ঢুকে পড়ে। আসবে না বলছি তো, তবু কথা শোনে না। আমার একটা কথা শুনুন। কি? হরিয়াকে বলুন বস্তায় মুখ বেঁধে ধান মাঠের উপরে ছেড়ে দিয়ে আসবে, তাহলে আর পথ চিনে আসতে পারবে না। তাহলে খুশি তো? আমি জানি আপনি ঠাট্টা করছেন। আমি ভয় পেলুম কি না পেলুম তাতে আপনার কিছু আসে যায়? জি হুজুর। এই দেখো তোমার বেড়াল। কি এবার খুশি? দেখিয়ে দে ছোট বউ রানীকে। আমার কথা বিশ্বাস যাচ্ছে না। এদিকে ফের, এদিকে দেখ, এদিকে এদিকে দেখ। আজ থেকে কোনো হুলো বেড়াল তোমার ঘরে ঢুকবে না। বুঝতে পেরেছ আমার কথা? নিয়ে যা, কাউকে বল ওটা মুছে নিতে। ও শোন, কবরেজ মশাইকে একবার ডেকে আনতো। তেমন ভালো খবর হলে আমি পান্নার ঠেঙে আছি। September 11th. The Zamindar's feline companion is nowhere to be seen. I find the household strangely reticent on the subject of his whereabouts. Bridgebhushan's task is almost over.
Like the owners of those hands, the face of the image is veiled. I am told that the priest will remove the veil on the first day of the puja, when the goddess is consecrated for worship. আপত্তিটা তুলেছেন কে? তা জেনে লাভ কি চৌধুরী মশাই? আপত্তিটা তো আর অন্যায় নয়। কে শুনি না। জেনে কি করবেন? তার বাড়ি লেঠেল পাঠাবেন, তাতে কি অশান্তি কমবে? বেশ, নাম না হয় নাই বললেন, আপত্তির কারণটা কি সেটা অন্তত শুনি। দেখুন, একে ফিরিঙ্গি তাই খ্রিস্টান হলেনই বা মহারানী। শাস্ত্র বলে তো একটা জিনিস আছে। কোথা থেকে কিছু নেই, মায়ের মুখ হঠাৎ বিদর্ভীর মতো হয়ে গেলে সেটা অশাস্ত্রীয় নয়। হ্যাঁ, তাছাড়া গায়ে আরো 5টা ব্রাহ্মণ আছে, তারা যদি কৈফিয়ত চায়, তোমরা বসে বসে দেখলে কোনো আপত্তি করলে না। আমাদেরও তো গায়ে বসবাস করতে হবে কর্তামশাই। কি হে নিবারুন বলো। তারা চলুন, দরজাটা বন্ধ করে দাও। একটা বিহিত করুন ভট্টাচ মশাই, এই অবস্থায় পুজো বন্ধ করে দিতে পারবো না। না না, পুজো বন্ধ করবেন কেন? সে কথা কি একবারও বলেছি? তবে ওই মহারানীর মুখখানি আপনাকে বাদ দিতে হবে, মানে ফি বছর যেরকম করেন আর কি। আর মার মুখ পাল্টাতে আর কদিন লাগবে? মায়ের মুখে ছাঁচ তো আছে নিশ্চয়ই। বাড়ির কুমোরকে বললে রাজ্যকে করে দেবে। দেখুন, ভাইসরয় সাহেবের আপিসে নেমন্তন্ন চিঠি অবধি চলে গেছে। কলকাতা শুদ্ধ সবাই জানে যে বকুলডাঙ্গা এবার মহারানীর আদলে মায়ের মুখ হচ্ছে। আর তারা যদি একবার শোনে যে সেই মুহূর্তে রানীর মুখ বদলে দেওয়া হয়েছে, সে অপমান তারা সইবে ভেবেছেন? ফিরিঙ্গিতে চেনেন না ভট্টাচ মশাই। জীবনে আর তারা কর্তাকে কোনোদিন রায়বাহাদুর দেবে? অপরাধ নেবেন না পণ্ডিত মশাই, সবকিছুরই তো একটা প্রায়শ্চিত্তের আছে, যদি মূল্য ধরে দিলে হয়। মানে উৎকোচ? যাগযজ্ঞ কিছু করা যায় না, তাতে যদি পাপস্খলন হয়? অশ্বমেধ যজ্ঞের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি বই কি, তবে সে তো আদিকালের কথা। কি শুনেছেন? মানে মানে অশ্বমেধ যজ্ঞের মানে কি? ওই তো রাজার ঘোড়া ছেড়ে দেওয়া হতো, তারপর সেই ঘোড়া নিজের মনে এ রাজ্য সে রাজ্য দিয়ে যেত, পেছন পেছন সৈন্য সামন্ত নিয়ে সেনাপতি যেত। যে রাজ্যের রাজা ঘোড়া আটকাতো তার সঙ্গে যুদ্ধ হতো, আর না আটকালে সে রাজা হার মেনে নিত। তারপর ঘোড়া নিজের রাজ্যে ফিরে এলে তাকে বলি দিয়ে যজ্ঞ করা হতো। আসল কথাটাই তো বললেন না। কি আসল কথা? না, ওই যে বললেন নানা রাজ্য ঘুরে ঘোড়া আসতো, তার মধ্যে যবন রাজ্য পড়তো। বিধর্মীর দেশও পড়তো। তা সেই সব রাজ্যের ভূমি স্পর্শ করে এসেছে যে অশ্ব, তাকে দিয়ে তো আর যোগ্য হয় না। তার পাপস্খলন হতো কি করে? রাজ্যে ফিরে এসেই ওই অশ্বমেধের ঘোড়াকে প্রথমেই ওই রাজ্যের প্রধানা মহিষী অর্থাৎ পাটরানীর সঙ্গে সহবাস করতে হতো। প্রধানা মহিষী নিজের শরীরে সমস্ত পাপ ধারণ করে নিতেন, তবেই না সে অশ্ব যজ্ঞের জন্য প্রস্তুত হতো। পটল, আগে কি মিষ্টি থালায় দাঁড়িয়েছিস কেন? যা ভেতরে কি দিয়ে। কি জরুরি কথা বলছে, দরজা তো বন্ধ। পাটরানী মানে? আপনার প্রথমা স্ত্রী। একমাত্র তিনিই পারেন আপনাকে এই সংকট থেকে মুক্ত করতে। মানে বড় বউ কি করবে? তা না,
এই বেদ শাস্ত্র পুরাণ এসবের যুগে যুগে নবসংস্করণ হয়। পশুর সঙ্গে সহবাসে পুরাকালে হতো। বুঝলাম না। যে যে ব্রাহ্মণ আপনার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, আমরা তাদের সঙ্গে পুনরায় আলোচনা করব। আপনার স্ত্রী যদি তাদের প্রীত করতে পারেন, মনে হয় না তারা আর আপত্তি করবেন। দেখুন, এই শর্ত হয়তো তারা মেনেও নেবেন। বাকিটা আপনার অভিপ্রায়। আমি বুঝতে পারছি না কিছু। প্রীত করতে পারে মানে? না, বলছিলাম যে সরকার মশাই, এর থেকে অধিক প্রাঞ্জল করে বলাটা বিদ্যানুচিত হবে না। আপনি বরং চৌধুরী মশাইয়ের সঙ্গে একান্তে আলোচনা করে সমস্যাটা ওনাকে বুঝিয়ে বলুন। বলছি, আপাতত আপনাদের জল খাবার শুনেছ? আবার কি হলো? বাবু আজ রাতে তোমার ঘরে আসছে। মানে? সরকার মশাই আমাকে বললেন তোমাকে খবর দিতে। বলছি, আপাতত আপনাদের জল খাবার বলি। খবর শুনেছ? আবার কি হলো? বলছি, আপাতত আপনাদের জল খাবার বলি। আবার কি হলো? বাবু আজ রাতে তোমার ঘরে আসছে। মানে? সরকার মশাই আমাকে বললেন তোমাকে খবর দিতে। একা আসবে না, ভট্টাচার্য আসবে পাগলে পুঁতি নিয়ে? তা তো কিছু বললো না। তুমি গা ধুয়ে নাও, ভালো করে চুল বাঁধো, পায়ে আলতা পরো। আমি বরং নাবতে বাবুকে খবর দিই। দরকার হলে পুজো বন্ধ করে দাও তারাচরণ। আমি পারবো না। মন শক্ত করুন কর্তামশাই। শেষ বেলায় এসে দুর্বল হলে চলে? আগে যা হতো তাই হোক, দরকার নেই। কি হবে? খুব বেশি হলে রায়বাহাদুর দেবে না, হাতে মাথা তো কাটবে না। ইংরেজ কাটবে না, নটু সরকার কাটবে। সেটা সহ্য করতে পারবেন তো? ধরুন আপনি বামুনদের কথা শুনলেন, মায়ের মুখ বদলেও দিলেন, কিন্তু আশেপাশের গায়ে তো সবাই জেনে গেছে। দেখবেন সামনে বছর ওই একই জিনিস করে নটু সরকার রায়বাহাদুরটা বাগিয়ে নিল। তখন বড় বউ জানে? মঙ্গলাকে বলেছি যে আজ রাত্রিটা আপনি তাঁর ঘরে কাটাবেন। কথা
কি হলো? উঠুন। শুরুটা তো আপনিই করেছেন কর্তামশাই। শোয়ার ঘরে মামুন ঢুকিয়েছেন। তখন আমি আপত্তি করেছিলাম, শোনেননি। এখন কপাল চাপড়ে কি হবে? এসো। এটা আপনার দিক? ও, এই কমাসে এটাও ভুলে গেছেন? এসো, কাছে এসো। আমার বেলায় বুঝি বামুন লাগবে না? ভট্টাচ মশাই পুঁতি পড়বে না? তুমি আমায় ভালোবাসো বড় বউ? আপনি জানেন না? জানি। আমার জন্য কি কি করতে পারো? কি চাই আপনার? বুকের রক্ত মায়ের কাছে মানা করবো, যাতে খোকা হয়? আমার জন্য নয়, ছোটর জন্য করব। আপনি খুশি হবেন? অত কিছু করতে হবে না তোমার। ষষ্ঠীর দিন অবধি এক বেলা করে উপোস করতে পারবে রোজ? বোঝো এই কথা। এই সপ্তাহে 4 দিন যে উপোস করি কার জন্য? এক বেলা যে খাবে সে কিন্তু নিরামিষ। অবশ্যই হলে আরো ভালো। একাদশের দিন আপনি বরং ঠাকুর মশাই বাবা জিজ্ঞেস করে নিন। তারাই বলেছেন এই বিধান তাঁদেরই দেয়া। তাদের মানে আপনি আরো বামন ডেকেছিলেন নাকি? খোকা খোকা করে আপনার মাথাটা গেছে। তোমায় কিছু করতে হবে না বড় বউ। এই কটা দিন একটু নিয়ম নিষ্ঠে করে চলো। ষষ্ঠীর দিন রাতে 5 জন বামুন তোমায় আশীর্বাদ করবেন। তাহলে তো তাদের ভোজন করাতে হবে। ভোজনই বটে, বড় শক্ত ভোজন। তুমি পারবে তো বড় বউ? আমায় ছুঁয়ে বলো, আমায় ছুঁয়ে বলো বড় বউ। মানে
কি আপনি চলে এলেন? আরো যাও, বামুনের সামনে গিয়ে বুক খুলে বসো, কাপড় তুলে পায়ের গোজ দেখাও। এখন তো তাহলে চাইবে না, তো কান্না করছে, ঢং। আবার কাঁদে। শোনো, আমি বলি যা হয়েছে তোমার ভালোর জন্যই হয়েছে, এতে তোমার মঙ্গলই হবে। তুমি যাও, একটা তো রাত, অত ভাবছো কেন? নিজেই না বলো কত তোমার ঢোড়া সাপ, 5-5টা বামুন, একজনের না একজনের তো লাগবে। হ্যাঁ রে, তোর তো খোকার মা হওয়া নিয়ে কথা, তারপর কেমন পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে থাকবি। বুঝছিস না কেন? তোর কর্তা তোকে পাঠিয়ে তার আকের গুছিয়ে নিচ্ছে, তুইও তোরটা গুছিয়ে নে। কি মন্দ বললাম? ঠিক বলেছিস, আমারটা আমাকেই বুঝতে হবে। অবশ্যই জোগাড় কর। September 25th. Early this morning, I caught a glimpse of a ravishing vision. A beauty whom I saw on the veranda upstairs. Why did it have to be on the last day of my sojourn? If she had only been the subject of my art rather than the uncouth Bhubaneswar. By her attire, I deduced her to be one of the Begums. Who knows what other, perhaps greater beauties lie hidden behind those bamboo screens? My work here is over. This is probably my last journal entry here, before I depart tomorrow at dawn. साहब, Yes? What can I do for you? हमारे गांव से भेंट आया है, हमारी बेटी हुई है। Ah, that's great! Congratulations! Congratulations! Are you upset? कुछ नहीं हो? आप जा रहे हैं? Yes, yes. वो तस्वीर खत्म हो गई? Yes. Out tomorrow? थोड़ी बहुत बाकी है, लेकिन चेहरा आप पहचान लेंगे। But, isn't it covered? आपके लिए खोल देंगे। बहुत इच्छा थी कि आप देखें। Good Lord! What a remarkable likeness! কোথায় থাকিস তোরা? আগে বড় মা ছোট মা সব কোথায়? এখন এলেন না? শিগগির যা, তাড়াতাড়ি আসতে বল। কি গো, এখনো চান করনি? কাপড়ও ছাড়ুনি? কি দেখো, ও মা, আজ না তোমার বাউনদের কাছে যাওয়া? আমি যাবো। সে কি?
কেউ যদি জানতে পারে ডিপ টেনে ছেড়ে দেবো, কেউ যেন জানতে না পারে। আমি যাবো, আমি যাবো, আমি যাবো। তোমার শরীরটা তো জানতে পারবে। আমি যাবো, আমি যাবো। এ তো নিয়তি গো। কোন পণ্ডিতকে খণ্ডাবে বলো? আমি যাবো। চুপ করো, চুপ করো। ওঠো, আমি জল তুলে দিচ্ছি, চান করে নাও। আমি যাবো, চলো। আমি যাবো। আমি যাবো, আমি যাবো, আমি যাবো। ওরে বাজা বাজা, জোরে বাজা। শিগগিরই দরজা খোলো, দেখো কি সর্বনাশ হয়েছে। শান্ত হন, শান্ত হন চৌধুরী মশাই, কি করছেন কি আপনি? চৌধুরী মশাই, খবর শুনেছো? খবর শুনেছো গো? খবর শুনেছো? কি লজ্জা, কি লজ্জা। মায়ের মুখ একবারে ছোট বউ বসানো। ছোট,
ছোট দরজা খোল। ছোট, That year, they worshipped an urn instead of the goddess. After the immersion of the goddess, the second lady was burnt on a sandalwood pyre with great pomp. It was said that she died of an incurable malady. No one knew what became of the young sculptor. উমারে কই রইলে গিয়া বৎসর কাল যায় কাটিয়া রে, গিরিপুরী সকলিয়া ধার কবে আসিবে আবার, গিরিপুরী সকলিয়া ধার কবে আসিবে আবার। উমারে কই রইলে গিয়া বৎসর কাল যায় কাটিয়া রে, গিরিপুরী সকলিয়া ধার কবে আসিবে আবার, গিরিপুরী সকলিয়া ধার কবে আসিবে আবার। আকাশ আলো হইল আশ্বিন মাসে, হেথায় সবাই চোখের জলে ভাসে। আকাশ আলো হইল আশ্বিন মাসে, হেথায় সবাই চোখের জলে ভাসে। কবে ঘুচিবে আধার মাগো, কবে ঘুচিবে আধার মাগো আসিবে আবার, গিরিপুরী সকলিয়া ধার কবে আসিবে আবার, গিরিপুরী সকলিয়া ধার কবে আসিবে আবার। উমা মাগো চইলায় রে, চোখের জলে জীবন যায় রে, উমা মাগো চইলায় রে, চোখের জলে জীবন যায় রে, গিরিপুরী সকলিয়া ধার কবে আসিবে আবার, গিরিপুরী সকলিয়া ধার কবে আসিবে আবার। উমারে কই রইলে গিয়া বৎসর কাল যায় কাটিয়া রে,
গিরিপুরী সকলি আধার কবে আসিবি আবার গিরিপুরী সকলি আধার কবে আসিবি আবার কবে আসিবি আবার কবে আসিবি আবার